মাছে ভাতে বাঙালি একথা কে না জানে। তবে শুধু বাঙালিই নন, অবাঙালি ভারতীয়দের মধ্যেও মাছের জনপ্রিয়তা কিছু কম নয়। মাংসের চেয়ে কেউ কেউ মাছ ভালোবাসেন বেশি। মটন চিকেন সরিয়ে বেশি করে মাছ খেতে পরামর্শ দেন চিকিৎসকেরাও। আর বাঙালির তো মাছ ছাড়া চলেই না, বিশেষ করে দুপুরের মেনুতে একটু মাছ থাকা চাই। কিন্তু কোন মাছ কতটা খাওয়া উচিত, কোন রোগীদের জন্য এই মাছেও রয়েছে বিপদ, সে কথা কজনই বা জানেন কি আপনি দিনের পর দিন নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন, অথচ সেই তালিকায় হয়তো আছে এমন অনেক মাছ যা মোটেও খাওয়া উচিত নয়। গর্ভবতী, প্রসূতি নারী এবং যেসব নারী মা হওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের মেথিল মার্কারি আছে এমন মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বিষাক্ত উপাদান ভ্রূণ, ছোট্ট শিশু ও বাচ্চাদের স্নায়ুতন্ত্র গঠনে সমস্যা করে। কিন্তু কোন কোন মাছ আছে এই তালিকায়, দেখে নিন এমনই ঝুঁকিপূর্ণ মাছের লিস্ট, যেগুলো বিষের সমান ক্ষতিকর হয়ে উঠতে পারে আপনার জন্য। অনলাইন স্বাস্থ্য কোচিং প্ল্যাটফর্ম নিউট্রিশনসের তালিকাযুক্ত পুষ্টিবিদ এবং বিশিষ্ট ডায়েটিশিয়ান ওয়ালেরিয়াস বলেন, যদিও মাছের নিয়মিত সেবন অনেক স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারে, তবে এটি মনে রাখাও জরুরি যে কিছু কিছু মাছের পারদ বেশি হতে পারে এবং কিছু উল্লেখযোগ্য স্বাস্থ্য উদ্বেগ রয়েছে যা সম্ভাব্যভাবে এর সঙ্গে জড়িত। 1 নম্বরে রয়েছে ইম্পোর্ট করা মাগুর মাছ। বাজারে গিয়ে হাত লিস পিস করলেও বড় আকারের মাগুর মাছ কেনা একেবারেই বন্ধ করুন। ছোট সাইজের মাছ কিনুন, কারণ মাগুর মাছ কিন্তু নানা সাইজের হতে পারে। মাছের সাইজ যাতে তাড়াতাড়ি বাড়ে সেজন্য অনেক সময় মাছ চাষিরা নানা রকম হরমোন ইনজেকশন পুশ করে থাকেন মাছের শরীরে, যা সকলের জন্যই অনেক বেশি ক্ষতিকর। 2 নম্বরে আছে মেকারেল। রেস্তোরাঁর দৌলতে বাঙালি এখন পোনা মাছের পাশাপাশি মেকারেল খেতেও দিব্যি অভ্যস্ত হয়ে উঠেছে। কিন্তু জানেন কি এই মেকারেলে পারদ থাকে, আর আপনি যদি মেকারেল খান তাহলে ওই পারদ কিন্তু আপনার পেটেই জমা হতে থাকবে। এর ফলে নানা রকম বিপজ্জনক রোগও হতে পারে। তাই এবার থেকে মেকারেলকে একটু এড়িয়েই চলুন। 3 নম্বরে আছে টুনা ফিশ। বাঙালির খাবারের তালিকায় এখন আস্তে আস্তে দিব্যি ঠাঁই করে নিচ্ছে টুনা ফিশ। টুনা মাছ মূলত বিদেশি মাছ। এই টুনাতেও কিন্তু প্রচুর পরিমাণে পারদ থাকে। তাছাড়া যে সমস্ত ফার্মে টুনা চাষ করা হয় সেখানে মাছ প্রচুর পরিমাণে হরমোন, অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। অনলাইন স্বাস্থ্য কোচিং প্ল্যাটফর্ম নিউট্রিশনসের নিবন্ধিত পুষ্টিবিদ এবং বিশিষ্ট ডায়েটিশিয়ান জর্ডিন ওয়ালেরিয়াস ব্যাখ্যা করেন, পারদ খাদ্য শৃঙ্খলে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হয়। বড় মাছ যেগুলো বেশি দিন বাঁচে, যেমন সোডফিশ, হাঙ্গর এবং মেকারেল। কিছু নির্দিষ্ট ধরনের টুনা মাছে পারদের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 4 নম্বরে রয়েছে প্যাকাল মাছ। তৈলাক্ত এই মাছটি জলে প্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মের বর্জ্য পদার্থ খেয়ে বড় হয়, তাই মাছটি পুরোপুরি দূষিত বলে মনে করা হয়। এতে পারদের পরিমাণ মানবদেহের জন্য সহনীয় মাত্রায় থাকে না, তাই এই মাছটি কখনোই না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 5 নম্বরে রয়েছে পাঙ্গাস মাছ। সাধারণত ফার্মে পাঙ্গাসের স্বাদ বাড়ানোর ও সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকমের রাসায়নিক সার, সঙ্গে বিষাক্ত কীটনাশক। দেখা গিয়েছে ফার্মে পাঙ্গাস চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক যা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ, সুস্থভাবে বাঁচতে অবশ্যই মাছ খান, তবে ফাঙ্গাস নয়। আমরা বাজার থেকে যে ধরনের ফাঙ্গাস কিনি সেগুলো সবই মূলত কারখানায় চাষ করা হয়, আর এখানেই বীজ হয়ে যায় ফাঙ্গাস। 6 নম্বরে রয়েছে তেলাপিয়া। বাজারে গিয়ে দেখে শুনে বেশ কিছু সুন্দর আর বড় সাইজের তেলাপিয়া কিনে ফেললেন, কিন্তু খবরদার, তেলাপিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট থাকে, যা শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ও হার্টের রোগ ও অন্যান্য নানা রোগের কারণ হতে পারে। তাছাড়া আপনার যদি হাঁপানি বা আর্থারাইটিস থাকে তাহলেও তেলাপিয়া মাছ ছোঁয়াও উচিত নয়। মাছ কেনার টিপস: কি করে তাজা মাছ চিনবেন? মাছের ত্বক হবে উজ্জ্বল এবং চোখ হবে পরিষ্কার।
মাছটি হাতে নিলে যদি দেখেন এর লেজ ঝুলে পড়েছে তাহলে বুঝে নেবেন মাছটি টাটকা নয়। তাজা মাছের পাখনা খুব শক্ত থাকে এবং ফুলকা থাকে টকটকে লাল রঙের। যদি জিওল মাছ কিনেন তাহলে আগে এর পাত্রের জল কেমন সেটি লক্ষ্য করে দেখুন। যদি পরিষ্কার হয় তবেই কিনুন। আর উপরের মাছ না নিয়ে পাত্রের তলায় যে মাছ রয়েছে তা থেকে বেছে নিয়ে থলেতে ভরুন। তো বন্ধুরা, এই ভিডিওটি এখান পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।